মসজিদটার মধ্যে 25টা কার্যক্রম পরিচালিত হবে 4টা মূলনীতির উপরে ভিত্তি করে। এগুলো মুখস্থ রাখা একটি বিষয়, ধারণার বিষয় যদি থাকে তাহলে পরে কখনোই এই চিন্তা মাথায় আসবে না যে মসজিদে অমুকরা প্রোগ্রাম করতেছে, প্রোগ্রাম করবি কেন? মসজিদে অমুকরা বসে কথা বলতেছে, কথা বলবি কেন? এই কথার কখনো অন্তরে সূচনা হবে না। এই জন্য আজকের এই বক্তব্যটা দেওয়ার জন্য বলেছি। আবার বলছি, মসজিদে নববী বিশ্বনবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে তৈরি করলেন। তৈরি করার পরে এই মসজিদটা 4টা মূলনীতির উপরে 25টা শাখা প্রশাখার মাধ্যমে নবীজি মসজিদে নববীকে পরিচালনা করতেন। অনুরূপভাবে সারা পৃথিবীর মসজিদগুলো এইভাবেই পরিচালিত হওয়ার দরকার, যা এখন পর্যন্ত মসজিদে নববী এইভাবেই পরিচালিত হয়ে আসছে। আসুন আমরা সেই 25টা কাজ কি এবং 4টা মূলনীতি কি আমরা সেগুলো শেখার জন্য চেষ্টা করি, জানার জন্য চেষ্টা করি, বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। আসুন, মসজিদের 1 নাম্বার কাজ, মসজিদ হচ্ছে ইবাদতের মূল কেন্দ্র। মুসলমানের ইবাদতের মূল কেন্দ্র কোনটা? মসজিদ। আরো জোরে বলেন কোনটা? আবার বলছি, ইবাদতের মূল কেন্দ্র হচ্ছে মসজিদ। এটা মুসলমানদের। কেন? কারণ এই ঘর হচ্ছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এই পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদ সমূহই আমি আল্লাহ তাআলার ঘর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আর এইখানে আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ডাকাডাকি করো না, অন্য কারোর কাছে সাহায্য চেও না। ইহুদি খ্রিস্টানেরা তারা আল্লাহর ঘর উপাসনালয়ে বসে বসে আল্লাহর সঙ্গে শিরিক করত ইবাদতের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করলেন, নাজিল করে সংশোধন করে দিয়েছেন। এক সময় কাবা বাইতুল্লাহ 360টি মূর্তি ছিল, আপনারা সবাই জানেন। 8ম হিজরি পর্যন্ত 360টি মূর্তি কাবা ঘরের মধ্যে ছিল, বাইরে এবং ভিতরে দিয়ে। আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে নবীজি একটা লাঠি দিয়ে সকল মূর্তির উপরে আঘাত করতে থাকলেন আর বললেন, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা দুর্ভিত, আর মিথ্যা সারা জীবনই কি বাতিলযোগ্য। মিথ্যার কোনো স্থান পৃথিবীতে নাই। অল্প কয়েকদিনের জন্য ফুলে ফেপে আমাদের সামনে বড় হয়, কিন্তু তার ধ্বংস অনিবার্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা হারে হারে এই জিনিসগুলো উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি। অন্যায় মিথ্যা সারা জীবনই বিলুপ্ত, তা কখনোই মানুষের সামনে, জনতার সামনে স্থায়ী হয় না। স্থায়ী হচ্ছে সত্য, সারা জীবনই তা সত্য হিসাবেই মানুষের সামনে প্রতিষ্ঠিত থাকবে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম ইবাদতের মূল কেন্দ্র হচ্ছে এই মসজিদ, কারণ এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এখানে আল্লাহ ছাড়া অন্য কারোর ডাকাডাকি করা জায়েজ নয়, তা হারাম। শুধু ডাকাডাকি না, যারা ইনসাফ ভিত্তিক আল্লাহর ইবাদত করতে চান, যেইভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পালন করতে যদি কোনো ব্যক্তিরা চায়, তাহলে সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা, বাধা দেওয়া, হট্টগোল তৈরি করাও ইসলামী শরিয়াতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন।
এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে বড় জালেম আর কে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে ইবাদত করতে বাধা প্রদান করে। তার চাইতে বড় জালেম আর কেউ নেই। পৃথিবীতে যতগুলো জালেম আছে তার এক প্রকার জালেম হচ্ছে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করা, প্রতিবন্ধকতা তৈরি করা, হট্টগোল তৈরি করা। এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। বাধা বিভিন্ন ভাবে করা যায়। আমি আগেই বলেছি মসজিদের কাজ কি। আজকের আলোচনা শোনার পরে এই কথা কোনোদিন আর মনে হবে না যে অমুকরা মসজিদে বসে গল্প করে কেন। মসজিদ ভিত্তিক কি কি কাজ হওয়া উচিত, কি কি কাজ হইতো এখন পর্যন্ত মসজিদে নববীতে বলবৎ আছে, সেই কাজগুলো আমাদের মসজিদসমূহ সেই কাজ দ্বারা পরিচালিত হওয়া উচিত। তাহলে রাসূলের সুন্নাহ অনুযায়ী মসজিদ পরিচালিত হচ্ছে, এটা আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে। তাহলে বলতেছিলাম যে মসজিদ যেহেতু ইবাদতের মূল কেন্দ্র, সুতরাং কোন মুসলিম যদি এখানে রাত দিন 24 ঘন্টা ইবাদত করতে চায়, তাহলে কেউ বাধা দেওয়ার এখতিয়ার পৃথিবীর কোন মানুষের নাই। বরং আল্লাহ বলেছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আই ইযকারা ফীহা ইসমু ওয়া সাআ ফী খরাবিহা। ওর চাইতে বড় জালেম আর কে, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার কথা বলতে, তার ইবাদত করতে, তার আইন ও বিধান নিয়ে বর্ণনা করতে, জ্ঞান চর্চা করতে, এখানে সার্বিক সর্বপ্রকার কাজ করতে বাধা প্রদান করে, তার চাইতে বড় জালেম আর কেউ নাই। বরং তাদের তো উচিত ছিল, উলাইকা মা কানা লাহুম আই ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, তারা যখন মসজিদে ঢুকবে বিনয়ের সঙ্গে যেন তারা মসজিদে প্রবেশ করে। এখানে আল্লাহ তাআলা মসজিদের আদবের কথা উল্লেখ করেছেন। একটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট ছিল, একটা কারণ ছিল। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা হত্যা করে ফেলল। শুনতেছেন তো নাকি? শোনা যায়? ইহুদিরা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যায়ভাবে হত্যা করলো। ইহুদি এমন একটি জাতি, যা গত সপ্তাহে আমি আংশিক কিছু কথা বলেছিলাম অগোছালোভাবে। পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জাতির নাম হচ্ছে কি? ইহুদি জাতি। ওরা বুঝেছে, ইরানের হাতে মার খেয়ে বুঝেছে যে মুসলমানের শক্তি কি আছে। প্রিয় ভাইরা আমার, এই ইহুদি এই পৃথিবীতে অগণিত অসংখ্য নবীদেরকে হত্যা করেছে। আমরা তাফসীরের মধ্যে দেখতে পাই প্রায় ৭০,০০০ নবীকে এই ইহুদি সম্প্রদায়রা হত্যা করেছে। তার মধ্যে একজন নবীর নাম বলেছি, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন নবী ছিলেন। তাকে যখন হত্যা করা হলো, হত্যা করার পরে নাসারা বলা হয় কাদেরকে? খ্রিস্টানদেরকে। কাদেরকে বলা হয়? খ্রিস্টানদেরকে। এই খ্রিস্টানরা রাগান্বিত হয়ে গেল ইহুদিদের উপরে। ইরাকের জৌনক এক বাদশার সহযোগিতা নিয়ে তদানীন্তন সময়ে তারা ইহুদিদের উপরে আক্রমণ করলো। আক্রমণ করে ইহুদিদেরকে পরাজিত করলো, তাদের ঘর বাড়িগুলো বেইজ্জতি করলো এবং তাদের উপাসনালয়গুলোকে ধ্বংস করে ফেললো। তদানীন্তন সময় ইহুদিদের উপাসনালয় ছিল বাইতুল আকসা, বর্তমান যেটা মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা তখন ইহুদি সম্প্রদায় তত্ত্বাবধানে পরিচালিত হতো। কিন্তু ইহুদি অন্যায় করলেও করতে পারে, মুসলমানও অন্যায় করলে করতে পারে, কিন্তু আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করা তো কারোর উচিত না।
আল্লাহর ঘর তো কি সবার জন্য কি উন্মুক্ত আল্লাহর ঘর, এর সঙ্গে বিয়াদবি করার এখতিয়ার পৃথিবীর কোনো মানুষের নাই। কিন্তু ওই নাসারা সম্প্রদায় হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যাকে কেন্দ্র করে নিয়ে তারা আক্রমণ করে বিজয় লাভ করেছে, কিন্তু এত বিপর্যস্ত করেছে, পাশাপাশি মসজিদুল আকসাকে তারা লাঞ্ছিত করেছিল। আর এই লাঞ্ছিত করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বর্ণনা করতেছেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। তাদের উচিত ছিল ওই মসজিদে ঢোকার সময় বিনয়ের সাথে যেন মসজিদে ঢোকে। মসজিদুল আকসা আল্লাহর ঘর, এই মসজিদও কার ঘর? আর জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। এখানেও ঢুকতে হলে বিনয়ের সঙ্গে ঢুকতে হবে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মসজিদের মধ্যে দাম্ভিকতা সহকারে ঢোকা জায়েজ নাই, অহংকার অন্তরের মধ্যে রেখে মসজিদে ঢোকা জায়েজ নয়। মসজিদে ঢুকতে হলে বিনয়ের সাথে, নমনীয়তার সাথে, আদবের সঙ্গে নিজের অন্তরটাকে, নিজের আত্মাটাকে, নিজের মন মস্তিষ্ককে আল্লাহর সামনে সিজদানত অবস্থায় এই মসজিদে ঢোকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমরা দেখতে পাই কত মসজিদ দেখেছি ম্যানেজিং কমিটি হওয়াকে কেন্দ্র করে ঢালফালানি মারামারি হয়, হয় না? হয় না? ঢালফালানিও কি? আমরা কয়েকদিন আগেও দেখলাম বাংলাদেশের একটি মসজিদকে ম্যানেজিং কমিটিকে হওয়া কেন্দ্র করে নিয়ে 2 জন লোককে মসজিদের মধ্যে বাইরেই মেরে ফেলেছে। কয়জন লোককে? 2 জন লোক। অথচ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে বিনয়ের সঙ্গে আসা যাওয়া করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, মসজিদে ঢোকার জন্য কিছু আদব আল্লাহ বাতলিয়ে দিয়েছেন, আল্লাহ আইন রচনা করে দিয়েছেন। মসজিদে ঢোকার জন্য সর্বপ্রথম যে পূর্ব শর্ত সেটা হচ্ছে পবিত্রতা। সেটার নাম কি? পবিত্রতা। নিজের পবিত্রতা থাকতে হবে আপনাকে। অপবিত্র অবস্থায় মসজিদে আপনি কখনোই ঢুকতে পারবেন না। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiqi wamsahu biru'usikum wa arjulakum ilal ka'bayn ila akhiri aya। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা যখন সালাতে দণ্ডায়মান হতে চাও, নামাজ আদায় করতে চাও, তখন তোমরা তোমাদের 2 মুখ, 2 হাতের কোনো মুখমণ্ডল, 2 হাতের কোনো পায়ের কোনোগুলো তোমরা ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করো। আর যদি নাপাকি থাকে সেটা গোসল ফরজ হলে সেটা ভিন্ন কথা। আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছেন, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হবা তখন হাত, মুখ, পাও, মাথা মাসা করার মাধ্যমে তোমরা কি করো? পবিত্রতা অর্জন করার মাধ্যমে তোমরা সেখানে প্রবেশ করো। আমার এই মসজিদে যখন আপনি ঢুকবেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন, যেন তেন পোশাক পরে ঢুকতে পারবেন না, যেন তেন পোশাক পরে ঢুকতে পারবেন না। আল্লাহ পোশাকটা সুন্দর করে পরিধান করে মসজিদে ঢোকার জন্য আয়াত নাজিল করেছেন সরাসরি। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, তোমরা যখন সালাতের জন্য মসজিদে দৌড়াও তখন তোমাদের বেশভূষাগুলো, পোশাকগুলো সুন্দর মার্জিত পোশাক পরে তোমরা মসজিদে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আসার জন্য সুন্দর পোশাক পরিধান করে আসার জন্য সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। আপনি যেন তেন পোশাক পরে মসজিদে ঢুকতে পারেন না। আপনি বিড়ি খান, মসজিদে আপনার গায়ের জামা দিয়ে কি
এগুলো নিয়ে আপনি ঢুকতে পারেন না, এটা আল্লাহ সরাসরি নিষেধ করে দিয়েছেন। আমরা মসজিদের আদব নিয়ে আলোচনা করতেছি না, শুধুমাত্র মসজিদে কিভাবে ঢুকতে হবে সেই প্রসঙ্গ নিয়ে আমি কয়েকটি কথা আপনাদেরকে বর্ণনা করলাম আর কি। মসজিদে ঢোকার জন্য তিনটা বিষয় প্রাথমিক অবস্থায় লক্ষণীয়, তিনটা বিষয়কে মেনটেন করে আমাকে আপনাকে ডান পাও দিয়ে প্রবেশ করতে হবে। ডান পাও দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করার সাথে সাথে আপনাকে পড়তে হবে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল আযীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা পড়ে ফেলেন, তাহলে মসজিদে ঢোকার পরে কোনো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এরপরে নবীজির উপরে সালাম বর্ষণ করেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা যদি না পারেন তাহলে বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে আপনি মসজিদে প্রবেশ করেন ডান পা দিয়ে। এরকম অগণিত মসজিদের আদব আছে। আমি সেই আদবের আলোচনা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে মাহে রমজানুল মুবারকে একটা ঘোষণা দিয়েছিলাম যে মসজিদের কাজ কি, কয়টা কাজ মসজিদে হবে, কিভাবে মসজিদ পরিচালিত হবে, তার সংখ্যা কয়টা, এইটা বলার জন্য আমি একটা খুতবা দেওয়ার জন্য বলেছিলাম। তা আজ আসছে আরবি নববর্ষ প্রথম দিন। আরবি নববর্ষ কি প্রথম দিন, 1447 হিজরির প্রথম দিন আজকে, মুহররম মাসের কি প্রথম দিন, 1 তারিখ আজকে। মনে করলাম এজন্য এই খুতবাটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম। তাহলে বলতেছিলাম মসজিদ হবে মুসলমানদের ইবাদতের মূল কি কেন্দ্র। এই মসজিদটা 4টা মূলনীতির উপরে 25টা কর্মর মাধ্যমে পরিচালিত হবে। আবারও বলছি, মসজিদটা 4টা মূলনীতির উপরে 25টা কর্মের মাধ্যমে পরিচালিত হবে। যেটা মসজিদে নববী পরিচালিত হতো, এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে মসজিদ হবে মুসলমানদের ইবাদতের মূল কেন্দ্র। 2 নম্বর, মসজিদ হবে আসহাবে সুফফার বাসস্থান। আল্লাহর নবী যখন জীবিত ছিলেন, অগণিত অসংখ্য সাহাবার মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবা প্রিয় নবীজির কাছে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে 24 ঘন্টা তার সঙ্গে থাকার জন্য ব্যয় করে দিয়েছিলেন। বিবি বাল বাচ্চা, ঘর বাড়ি, দুনিয়ার সকল সম্পত্তি ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দিয়ে সার্বক্ষণিক মসজিদে থাকার জন্য নবীজির কাছে সব সময় বসে থাকতেন। নবীজি যদি কিছু খাবার দিত সাহাবাই কিরাম খেতেন, না দিলে সাহাবাই কিরাম উপবাস থাকতেন। ওই সকল সাহাবিদেরকে আসহাবে সুফফার সাহাবি বলা হয়। এর আরেকটি নাম আছে বাবে জিবরাইল। যারা হজ করতে গিয়েছেন, বাবে জিবরাইল আসহাবে সুফফার ভিতরে গিয়ে কি করে, হাজী সাহেবগণ 2 রাকাত নামাজ আদায় করেন। এখানে মাঝে মাঝেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াল কলবির রূপ ধারণ করে নবীদের কাছে আসতেন। দাহিয়াল কলবি একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর রূপ ধারণ করে নবীজির কাছে আসতেন। বিদায় আসহাবে সুফফার আরেক নাম হচ্ছে কি বাবে জিবরাইল। এখনো যদি কোনো মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমার কোনো কাজকর্ম নেই, আমি সারাটা দিন 24 ঘন্টা মসজিদে থাকবো, মসজিদে থেকে আমি মানুষ যা দেয় তাই খাবো এবং ইবাদত বন্দেগীতে সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত করব, এরকম সিদ্ধান্ত যদি কোনো ব্যক্তি নিয়ে নেয় কোনো মসজিদে, কোনো মহল্লার লোকজন, তাহলে ওই মহল্লার কোনো লোক তাকে বাধা দেওয়ার কোনো এখতিয়ার আছে? আরো জোরে আমি পরিষ্কার করছি। এই কথাগুলো এই জন্য বলতেছি যাতে শোনার পর কোনোদিন এই কথা মনে না হয় যে এই মসজিদে শুধু নামাজই মনে হয় হবি, আর অন্য কিছু হতে আমাদের ধ্যান ধারণা এটা। মসজিদ মানে নামাজের জায়গা, নামাজ পড়া শেষ, তারপরে সবাই চলে যাবে। হ্যাঁ, সবাই চলে যাবে তার কর্মক্ষেত্রে। কেউ যদি না যায়
তার কর্ম না থাকে, সে যদি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করে, জিকির আজগার করে, তাহলে বাধা দেওয়ার মতন এখতিয়ার পৃথিবীর কোনো মানুষের কি নাই। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে আসহাবে সুফফার বাসস্থান। কোনো মানুষ যদি নিজেকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারাক করে মসজিদকে তার ঘর বানিয়ে নেয়, বরং হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি মসজিদকে তার ঘর বানিয়ে নেয়, ঘরে যেমন থাকা লাগে সার্বক্ষণিক এই মসজিদে থাকবো, মসজিদে খেদমত করব এবং ইবাদত বন্দিকে করব, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং ফেরেশতা দিয়ে তাকে অভ্যর্থনা জানান, তাকে ওয়েলকাম জানান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো 2 নাম্বার। 3 নাম্বার, মসজিদ হবে, মসজিদ পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ছিল। মসজিদে নববী যখন প্রতিষ্ঠিত হলো, এই মসজিদে নববী ছিল শিক্ষা কেন্দ্র। আজকেও আমাদের দেশে প্রতিটা মহল্লার মসজিদে মসজিদকে শিক্ষাগার হিসাবে গড়ে তোলা দরকার। এখানে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছেলে এবং মেয়েরা এই মসজিদে মক্তব হবে। সেই মসজিদে বাচ্চারা সর্বপ্রথম হাতে খড়ি হবে, লেখাপড়ার হাতে খড়ি হবে মসজিদ থেকে। আর ছোটবেলায় যদি বাচ্চারা মসজিদ থেকে লেখাপড়ার হাতে খড়ি হয় যদি, তাহলে সারা জীবন মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে? বৃদ্ধি হবে। আমাদের দেশে একসময় গভীর ষড়যন্ত্র চলতো, এখন আছে। একসময় আমরা ছোটবেলায় দেখেছি মসজিদে, প্রতিটা মসজিদে ছিল মক্তব। কি ছিল? সকালবেলায় কি হতো? মসজিদের ইমাম মুয়াজ্জিন সকালবেলায় মসজিদে মক্তব পড়াতেন, ছোট ছোট বাচ্চারা মসজিদে আসতো, তারা কোরআন শিক্ষা গ্রহণ করত। এখন অধিকাংশ মসজিদ থেকে এই বিষয়গুলো বিলুপ্ত হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ছিল পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, যেখানে সাহাবাই কেরাম নবীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা এরকম সোনার মানুষ হয়েছেন, তারা জিরো থেকে হিরো হয়েছেন। আর হিরো হওয়ার পরে বিশ্বনবী ইন্তিকালের পরে বা জীবিত থাকা অবস্থায় বিভিন্ন দায়িত্ব যখন তাদের উপরে অর্পিত হয়েছে, তারা স্ব দায়িত্ব ইনসাফের সঙ্গে, আমানতের সঙ্গে পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। তাহলে পরে মসজিদটা হবে মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় বা শিক্ষা কেন্দ্র। এজন্য প্রতিটা মসজিদে থাকা উচিত আছে এই মহল্লার, স্ব মসজিদের মহল্লাদের জন্য একটা শিক্ষা কেন্দ্র, একটা পাঠাগার থাকা দরকার। সাধারণ মানুষ এখানে আসবে সময় ব্যয় করার জন্য, গল্প না করে ওই পাঠাগার থেকে একটা বই নিয়ে সেই মানুষটা পড়তে থাকবে, পড়াশোনা শেষ হয়ে যাবে, আবার পাঠাগারে বইটা জমা দিয়ে এসে চলে যাবে। এটা প্রতিটা মসজিদে হওয়া দরকার। এটা হচ্ছে মসজিদের 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে মসজিদ হবে জ্ঞান চর্চার, তালিম বা জ্ঞান চর্চার কেন্দ্র। তালিম বা জ্ঞান চর্চার কেন্দ্র। এখানে মসজিদে কিন্তু তালিম খুব কম হয়, বরং তালিম যদি কেউ করে বা কোনো ব্যক্তিরা যদি একটু বসে কোরআন হাদিসের কথা বর্ণনা করে, তাহলে তাদের গায়ে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে ওরা প্রোগ্রাম করতেছে। কি করতেছে? প্রোগ্রাম করতেছে। ওখানে জামাতের প্রোগ্রাম হচ্ছে, ওখানে অমুক গ্রুপের প্রোগ্রাম হচ্ছে। অমুক গ্রুপের প্রোগ্রাম না, সকল মুসলমানের প্রোগ্রাম করার জন্যই আল্লাহ তাআলা মসজিদ তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এটা থাকতো, এই ধ্যান ধারণা যদি আমাদের মধ্যখানে থাকতো যে মসজিদের কাজ শুধু নামাজ পড়া না, এই মসজিদ হচ্ছে মুসলমানদের গবেষণা কেন্দ্র, জ্ঞান চর্চার কেন্দ্র। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহি গায়রি লাওয়াজাদুহু ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, তাহলে এই কোরআনের মধ্যে তোমরা অনেক ভুল ভ্রান্তি দেখতে পেতে। কোরআন নিয়ে গবেষণা করো। আর সবচেয়ে নিরিবিলি জায়গা হচ্ছে এই মসজিদ, জ্ঞান অন্বেষণের জন্য একটা কেন্দ্র। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে মসজিদ হবে মুসলমানদের উপদেশ বা নসিহতের জায়গা। বন্ধু বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব হয়েছে,
অথবা একজনকে দাওয়াত দিতে চান, একজনকে ইসলামের পথে আনতে চান, একজন বেকা মানুষ সমাজে, তার সঙ্গে কন্ট্যাক্ট করেন, ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে, বাদ জোহর অমুক মসজিদে। ওই লোকটাকে ডেকে যখন কোরআন দিয়ে নসিহত করবেন, যাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, আল্লাহ বলেছেন কোন মানুষকে যখন নসিহত করবা তখন কোরআন দিয়ে নসিহত করবা। কি দিয়ে? দেখবা ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার নসিহত শোনার সাথে সাথেই ওর মনটা নরম হয়ে যাবে, ওই লোকটা অন্যায় এবং পাপাচার কাছ থেকে আল্লাহর দিকে ফেরত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই লোকটার সাথে কন্ট্যাক্ট করে মসজিদে বসেন, আপনি বসে যান। মনোমালিন্য হয়েছে দুই বন্ধুর সঙ্গে, মসজিদে বসে যান, দেখবেন মনোমালিন্য দূর হয়ে ভ্রাতৃত্ববোধ আবদ্ধ হয়ে যাবে, ভ্রাতৃত্ব তৈরি হবে। এজন্য আল্লাহর নবী বলেছেন যে মসজিদটা হবে মুসলমানদের নসিহতখানা, উপদেশখানা। আজকে এই মসজিদ থেকে সঠিক নসিহত, সঠিক উপদেশ দিলে অনেকের রাগ হয় না? হয় না? রাগ হয়। এবার আসেন 6 নম্বর, মসজিদ ব্যবহৃত হবে মুসাফিরখানা হিসাবে। কোনো বাইরের কোনো মানুষ যদি কোনো এলাকায় বেড়াতে আসে, ওই এলাকায় থাকার কোনো জায়গা যদি না থাকে, ওই লোকটা যদি মনে করে মসজিদকে আমি ব্যবহার করব, তাহলে সেই অঞ্চলের মানুষগুলো তাকে এখানে থাকা এবং খাওয়া এবং সার্বিক নিরাপত্তার তত্ত্বাবধানের দায়িত্ব এই অঞ্চলের মানুষ পালন করবে, যা এখনো মসজিদে নববীতে আছে। এটা হবে মুসাফিরখানা, মুসাফিরখানার একটা অন্তর্ভুক্ত। এবার হবে 7 নম্বর, হচ্ছে মুসলিম উম্মার পরামর্শ কেন্দ্র। এই মসজিদটা হবে মুসলিম উম্মার পরামর্শ কেন্দ্র। সমাজে ঝামেলা হয়েছে, গ্রামে ঝামেলা হয়েছে, এক গ্রুপ আরেক গ্রুপের সঙ্গে মারামারি হয়েছে, অথবা নতুন কোনো সিদ্ধান্ত নিতে হবে, ওই সিদ্ধান্ত ওই রাস্তার মোড়ের পারে না নিয়ে, কোনো দোকানপাটে বসে না নিয়ে, এই মহল্লার লোকজন যদি মসজিদে এসে পরামর্শ নেয়, তাহলে সেই পরামর্শের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। কিন্তু মানুষ ভয়টি মসজিদে আসতে কি কইলে মিটিং আছে অমুক জায়গা, আপনার বাড়ির মিটিং যদি মসজিদে এসে করেন এটাও ইসলামী শরিয়াতে জায়েজ, আপনার পাড়ার মিটিং যদি মসজিদে এসে করেন এটাও ইসলামী শরিয়াতে জায়েজ। এজন্য উল্লেখ করা হয়েছে মসজিদ হবে মুসলিম উম্মার পরামর্শ সভা বা কেন্দ্র। যখনই মুসলমান এই আমলগুলো করবে, সমাজে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে, মসজিদের প্রতি দরদ হবে, মসজিদে মানুষ যাতায়াত করবে বেশি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা সৎ কাজগুলো করো পরামর্শের উপরে ভিত্তি করে। তাহলে মসজিদের কাজকে আমি একটা একটা করে বর্ণনা করতেছি। 8 নম্বর কাজ হচ্ছে মসজিদ হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাজপ্রাসাদ। ইসলামী রাষ্ট্রের কি? রাজপ্রাসাদ। আপনার বাড়িটা বানিয়েছেন, দেখেন এত সুন্দর করে বানাননি, বানিয়েছেন, কিন্তু মসজিদ 10 জনের টাকা দিয়ে আল্লাহর ঘর তৈরি হচ্ছে, সবার চিন্তা ভাবনা হচ্ছে এই মসজিদটাকে রাজপ্রাসাদ হিসাবে তৈরি করা হবে। অথচ মসজিদ নববী যখন তৈরি হয়েছিল তখন ছিল খেজুর পাতার ছাউনি আর মাটির পলব দিয়ে নিচের হচ্ছে ডোয়াটা ছিল। এজন্য কবি বলতেছে বিশ্ব তুমি করেছো শাসন, ধুলির তক্তিতে বসে, খেজুর পাতার ছাউনি তাই বারে বারে গেছে খসে। কবি বলতেছে যে বিশ্ব নবীর মসজিদটা ছিল এরকম, কিন্তু নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আমার এই মসজিদ কিয়ামতের আগে সাদা ধবধবে হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা বা ধবধবে হবে কিভাবে? বলল দেখবা অচিরেই আমার উম্মতরা এই মসজিদটা এমনভাবে সাদা ধবধবে করবে। এখনও আপনি মসজিদে নববী যা দেখেন, সৌদি আরবে যা দেখেন, মসজিদে নববী সাদা ধবধবে, মার্বেল সাদা পাথর দিয়ে এমনভাবে সজ্জিত করা হয়েছে, সেখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদের মতন মনে হয়। তা মুসলমানদের সবচাইতে উত্তম এবং সুন্দর রাজপ্রাসাদ হচ্ছে এই মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শুধু শান্তি আর শান্তি। আপনি ঢুকেই দেখেন, আগেকার মুরব্বীদের কাছ থেকে শুনেছি স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, বাজার ঘাটে না বসে উনি মসজিদে চলে এসেছেন। মসজিদে আসার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি হয়নি, বরং আরো ভালোবাসা তৈরি হয়েছে। আর এখনকার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে, ছেলে পিতার মধ্যে দ্বন্দ্ব হলে পারে আরো ভাঙন তৈরি হয়। যদি কোনো অশান্তি তৈরি হয় বাড়িতে, কোনো জায়গা না গিয়ে আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম রাজপ্রাসাদের মধ্যে ঢুকে যান, দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে।
এটা হচ্ছে 8 নম্বর। 9 নম্বর হচ্ছে মসজিদ হচ্ছে অর্থ ভাণ্ডার বা কোষাগার। এখানে আমরা শুধু টাকা কালেকশন করি মসজিদের জন্য না, এই পৃথিবীতে অনেক মসজিদ আছে, মসজিদের সামনে বিভিন্ন ফান্ডের তালিকা দিয়ে বাক্স দেওয়া থাকে। মসজিদ ম্যানেজিং কমিটি হচ্ছে এই মহল্লার, যেহেতু মসজিদ, এই মহল্লার সার্বিক সর্বপ্রকার চিন্তাভাবনাকে মাথায় নিয়ে এই মহল্লার মানুষের কি সমস্যা আছে, সমস্যা দূরীভূত করার জন্য মসজিদ ম্যানেজিং কমিটি কি করবে, দায়িত্ব পালন করবে। এর থেকে ফান্ড তৈরি করবে, অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না, মসজিদ ম্যানেজিং কমিটি সেই বিবাহের জন্য ব্যবস্থা করে দেবে। অমুকের ছেলের চিকিৎসা হচ্ছে না, মসজিদ ম্যানেজিং কমিটি সেই দায়িত্ব পালন করবে। এর জন্য যে অর্থ প্রয়োজন হবে ওই জায়গায় তারা বাক্স তৈরি করবে বা বিভিন্ন ফান্ড তৈরি করে সেখানে দিয়ে মানুষ যাওয়ার সময় গোপনে তার মধ্যে দান করে যাবে। আর সেই ফান্ড থেকে অর্থ সংগ্রহ করে এই মহল্লার মানুষের সমস্যা দূরীভূতকরণ করার জন্য এই মসজিদের দায়িত্বশীলরা দায়িত্ব পালন করবে। এটা হচ্ছে মসজিদের কাজ। মসজিদের কাজ শুধু এইটা নাই, শুধু এই মসজিদের টাইলস কিনা, অমুক কিনা, তমুক কিনা, মসজিদ বৃদ্ধিকরণের জন্য এই কাজ করা নাই শুধু, তাদের উপর অনেক আমানত আছে, দায়িত্ব আছে। এরপরে আসেন 10 নম্বর। 10 নম্বর হচ্ছে মসজিদের কাজ হচ্ছে আদালত বা বিচারালয়। মসজিদ হবে মুসলমানদের কি আদালত, মসজিদ হবে মুসলমানদের কি, আরো জোরে বলেন। কেন বলতেছে এই কথা, বলার একটা কারণ আছে। মসজিদ হবে মুসলমানদের আদালত, বিচারালয়। মসজিদ যদি মুসলমানদের বিচারালয় হতো, আদালত হতো, তাহলে আমরা যে সালিশ বিচারগুলো করি, সালিশ বিচারে এত মিথ্যা কথা হতো না। আজকে মুসলমান মসজিদে বিচার করতে ভয় পায়, ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নববী পরিচালনা করতেন, মসজিদে নববী পরিচালনার একটা ডিপার্টমেন্ট ছিল বিচারালয়। সেইখান থেকে সামাজিক সর্বপ্রকার বিচার বিশ্বনবী পরিচালনা করতেন। কিন্তু আজকে আমাদের সমাজে যতগুলো সমস্যা আছে, সেই সমস্যা দূরীভূতকরণের জন্য আমরা যদি যে কোনো বিচার যদি এই মসজিদের মধ্যে বসাই, তাহলে দেখবেন 100 ভাগের মধ্যে অন্তত 50 ভাগ বিচারটা আগেই সলভ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভয় থাকবে, এখানে মিথ্যা বলা যাবে না, স্বার্থপরতার জন্য কোনো পক্ষ নেওয়া যাবে না, এখানে বিচার করতে হবে আল্লাহর ঘরের ভিতরে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। কিন্তু আজকে আমরা বিচার যখন ডাকি, আপনার পারিবারিক সমস্যা হয়েছে বিচারটা মসজিদে করেন, সামাজিক সমস্যা হয়েছে বিচারটা মসজিদে করেন, দেখবেন এই মসজিদে বিচার করার কারণে আপনার ভিতরে, আপনার পরিবারের ভিতরে যে ঝামেলাটা হয়েছে, এই ঝামেলাটা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি দূরীভূত করে দেবেন। আর মসজিদে বিচার করার জন্য আল্লাহই নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান বিচার পাওয়ার জন্য তাগুতের কাছে যাই, ইসলামের কাছে আসতে রাজি না, ইসলামের কাছে আমরা আসতে রাজি না। এরকম আমি সময় শেষ, প্রায় সময় তো শেষ হয়ে গেছে। এরকম 25টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? আবারও বলছি, মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছিল 4টা মূলনীতির উপরে 25টা কার্যক্রম পরিচালিত হতো, যা এখন পর্যন্ত বলবৎ আছে। পৃথিবীর সকল মসজিদগুলো, এখানে যদি এই 25টা কার্যক্রমের মাধ্যমে 4টা মূলনীতির উপরে ভর করে যদি মসজিদকে পরিচালনা করা যায়, তাহলে এই মসজিদটা হবে ওই এলাকার জন্য এমন একটা মসজিদ, যা এই মসজিদের কারণে এলাকার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। মসজিদ কেন্দ্রিক আমি ধারাবাহিকভাবে কয়েকটি কথা বলে শেষ করে দিচ্ছি। মসজিদ হবে দাতব্য চিকিৎসালয়। এই গ্রামে যত অসহায় মানুষ হবে তাদের চিকিৎসা দেওয়ার জন্য মসজিদের একটা আলাদা একটা জায়গা থাকবে, সেখানে দাতব্য চিকিৎসালয় হওয়া দরকার। মসজিদটা হবে সামরিক হাসপাতাল। মুসলমানরা এ বিষয়গুলোতে আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে মসজিদ হবে রাষ্ট্রীয় অতিথিশালা। মসজিদ হবে জেলখানার অন্তর্ভুক্ত। আজ বাংলাদেশে জেলখানা আছে, জেলখানার মধ্যে কিন্তু মসজিদ আছে না? নেই? জেলখানার মধ্যে মসজিদ আছে না? ওটা জেলখানা কর্তৃক মসজিদ হয়েছে, কিন্তু মসজিদ হওয়ার কথা ছিল, জেলখানা হওয়ার কথা ছিল মসজিদ ভিত্তিক জেলখানা। যদি মসজিদ ভিত্তিক জেলখানা হতো, তাহলে এদেশের আসামিরা তারা চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বেড়াতো না, তারা চোর হয়ে ঢুকে ভালো মানুষে কি বের হতো। যদিও ওই কারাগারের উপরে লেখা আছে, রাখিব নিরাপদে দেখাবো আলোর পথ, এই কথা লেখা আছে, ঠিক না? আপনি দেখেন প্রতিটা জেলখানার উপরে লেখা আছে, রাখিব নিরাপদে দেখাবো আলোর পথ। অথচ জেলখানার মধ্যে গাঁজাও পাওয়া যায় নাকি? পাওয়া যায় কিনা? এমনকি টাকার বিনিময়ে নারীও পাওয়া যায় না? পাওয়া যায় না? আর যে জেলখানায় চোর হ্যাঁ ঢোকার পরে ডাকাত হয়ে বের হয়, অথচ জেলখানা হবে মসজিদ কেন্দ্রিক, কিন্তু জেলখানা হয়ে গেছে মসজিদ হয়ে গেছে জেলখানা কেন্দ্রিক, উল্টো হয়ে গেছে।
এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণের কিছু ভূমিকা। 25টা শাখা প্রশাখা দিয়ে 4টা মূলনীতির উপরে এই মসজিদগুলো পরিচালিত হতো। আমি সবগুলোর কথা বলতে পারলাম না, সময় শেষ। প্রিয় ভাইরা আমার, মসজিদে সর্বপ্রকার কার্যক্রম হবে, সব মানুষ এখানে বসবে, কথা বলবে, মিটিং করবে, বিচার ফাইসালা হবে, ইসলামী আন্দোলনের কাজ হবে, দাওয়াতি কাজ হবে। আমরা অতি শীঘ্রই এই মসজিদে একটা দারসুল কোরআনের ব্যবস্থা করব। এই দারসুল কিরাম যদি এই মসজিদে প্রতিষ্ঠিত হয়, প্রতি সপ্তাহে একদিন দারসুল কোরআন হবে, তাফসির মাহফিল হবে প্রতি সপ্তাহে। এখানে অগণিত মানুষ আসবে, তাফসির শুনবে, মানুষ ওই তাফসির শুনে হিদায়েত পেতে পারে, না পারে না? হেদায়েত পেতে পারে। তাহলে মসজিদের কাজ শুধু নামাজ পড়া না, মসজিদের মূল কাজ, মোট কাজ হচ্ছে 25টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আবারও মনে করে রাখেন, মসজিদের মোট কাজ কয়টা? আর মসজিদের মূল কাজ 4টা। মসজিদের মূল কাজ কয়টা? 4টা। 4টা মূলনীতি। মসজিদের মূলনীতি আছে, পরিচালিত হবে 4টা মূলনীতির উপরে। 25টা কাজ দ্বারা মসজিদ পরিচালিত হবে। যদি এইভাবে হতে থাকে তাহলে মসজিদটা এলাকার জন্য একটা রহমত হবে। এখনো অনেক মানুষের জন্য মসজিদ রহমত না, মসজিদকে তারা গজব মনে করে। কি মনে করে? আমি কি মিথ্যা বললাম? মসজিদকে তারা গজব মনে করে, যে এই মসজিদ আমাদের এলাকায় থাকার কারণে আমরা অনেক ঝামেলা আছে। এরকম বোঝাও অনেক মানুষ মনে করে এই সমাজের লোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।